ক্ষোভ ও আশার ছাপ নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে তিস্তা রেলসুতি এলাকায় জড়ো হয়েছে লাখো মানুষ। কর্মসূচিতে আসা মানুষের একটাই দাবি, তিস্তার ন্যায্য হিস্সা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর উত্তরের 5 জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থান। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নেন লাখো মানুষ। এ সময় তিস্তার ন্যায্য হিস্সার দাবি জানান কর্মসূচিতে অংশ নেওয়া মানুষ। আমাদের এই তিস্তা নদী বাঁচলে আমরা বাঁচবো। এই নদী ভাঙার কারণে আমরা 7 বার বাড়ি নড়ানড়ি করছি, ওপারে একবার যাই এপারে একবার আসি। মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি ও শিল্প বিপ্লব, স্যাটেলাইট ভিলেজ, পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই সরকার যদি অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে আমরা হয়তো পুনরায় আবার বাড়িঘর তৈরি করে থাকতে পারবো। চোখে মুখে ক্ষোভ ও আশার ছাপ নিয়ে তিস্তা রেল সেতু এলাকায় সমাবেশে অংশ নেন স্থানীয়রা। তিস্তার ন্যায্য হিস্সার দাবি শুধু তিস্তা পাড়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন বাংলাদেশের আপামর জনগণের দাবি। এখানকার নদীগুলো মানুষ যেন দুমুঠো ভাত খেতে পারে, তারা তো নদী ভাঙন থেকে রোধ করতে পারে। জাগোবাহে তিস্তা প্রকল্প মেগা প্রকল্পে বাস্তবায়ন হলে আমাদের এপাশে আমাদের অনেক উপকৃত হবে। এখন আমরা চাই নদীটা যেন আমাদের না ভাঙে, নদীতে যেন আমাদের শোষক হয়, নদীর ভাঙন যেন বন্ধ হয়। 48 ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সমাবেশ ছাড়াও পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনারও ব্যবস্থা করেছে আয়োজকরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।